respected dignitaries of the dais, Sri Chaitanya Murthy, IFS Principal Secretary, Science, Technology and Environment, Government of Tripura, Sri Mahendra Singh, IFS Director of Biotechnology and Member Secretary of Tripura Biotechnology Council, and Sri Anjan Sengupta, Joint Member Secretary, Tripura Biotechnology Council, and all other respected members of Tripura Biotechnology Council and all HMs, AHM and research coordinator of different newly added 50 schools of Tripura under DNA Club project during 2025-26. নমস্কার, আমি আমার বক্তব্যের শুরুতেই ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছে যে বিগত 1 বছরের কাজের অভিজ্ঞতা, যে স্বল্প অভিজ্ঞতা, সেটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। তো আমার বক্তব্যের বা আলোচনার দুটি প্রধান অংশ, সেটা প্রথমটা হচ্ছে যে ইকুইপমেন্ট পারচেজিং, যেটা আপনাদের অন্য স্যার বলেছেন যে ফার্স্ট ইয়ারে আপনাদের 1,25,000 একটা ফান্ডিং করা হচ্ছে। সেই ফান্ডিংয়ের মধ্যে 1 লাখ যে অ্যামাউন্টটা, সেটা শুধুমাত্র ইকুইপমেন্ট পারচেসিং এর জন্য দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস আপনাদের ফেস করতে হয় বা আমরা কি কি চ্যালেঞ্জের সমস্যাগুলি সম্মুখীন হয়েছিলাম সেই নিয়ে একটু আলোচনা করা। তো 1 লাখ ফান্ডিং যে অ্যামাউন্টটা দেওয়া আছে তার মধ্যে ক্যাটাগরি করা আছে মেজর ইকুইপমেন্টস 85,000, মাইনর ইকুইপমেন্টস 5,000 অ্যান্ড আদার কেমিক্যালস গ্লাসওয়্যার 10,000। ইকুইপমেন্ট পারচেসিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কি আমরা ফান্ড ট্রান্সফারের একটা ওয়েট করি, যে ফান্ড ট্রান্সফার করে তারপর আমরা ইকুইপমেন্টসগুলি নিয়ে চিন্তা ভাবনা করবো বা অর্ডার করবো, কথা বলবো। তো সেই ওয়েট করতে গিয়ে কি হয় যে একটা টেম্পোরারি ইকুইপমেন্ট ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। প্রথম দিকে যারা অর্ডার প্লেস করে তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় না, প্রবলেমটা হয় যারা পরের দিকে অর্ডারগুলি প্লেস করতে থাকে। যেমন দেখুন, যারা ওয়েস্টের যে স্কুলগুলি তাদের ক্ষেত্রে অ্যাক্সেস করাটা খুব সহজ, বিভিন্ন দোকানে গিয়ে কথা বলা, ল্যাব ইকুইপমেন্টসের দোকানগুলিতে গিয়ে কথা বলা, বলে সেখানে অ্যারেঞ্জমেন্ট করাটা খুব সুবিধা। কিন্তু যারা, যেমন আমি নর্থ ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, যে যারা আমরা দূরের ডিস্ট্রিক্টে থাকি তাদের ক্ষেত্রে আগরতলা এসে তারপর একটা সার্ভে করে ডিসাইড করা যে কোন দোকান থেকে আমরা ল্যাবের জিনিসগুলো অর্ডার করবো। তো সেই ক্ষেত্রে একটা ডিলে, আনওয়ান্টেড ডিলে হয়ে যায়। তো ওই ক্রাইসিসটা যাতে না হয় তার জন্য কিছু মিনিমাম স্টেপ ফলো করলে হয়তো বা কিছুটা সর্ট আউট করা যায় প্রবলেমটা। সেক্ষেত্রে প্রথম স্টেপ যেটা আপনাদের, যেটা ম্যানুয়াল দেওয়া হচ্ছে ট্রেনিং ম্যানুয়াল, সেখানে দেখবেন মেজর মাইনর ইকুইপমেন্টসের একটা লিস্ট দেওয়া আছে কি কি আপনারা কিনবেন। আর এছাড়া কেমিক্যাল রিয়েজেন্টস বা গ্লাসওয়্যারের ক্ষেত্রে পার্টিকুলার মেনশন কিছু নেই, সেটা আপনার যেরকম অ্যাক্টিভিটি পারপাসে দরকার হবে সেটা আপনি লিস্ট আউট করে নেবেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি একটা লিস্ট তৈরি করে নেবেন। আজকে ট্রেনিং প্রোগ্রামের পরে আপনার কি কি জিনিস কটা লাগবে, কিরকম হবে, সেটা একটা লিস্ট আপনি প্রিপেয়ার করে নেবেন। তাহলে আপনার দোকানে গিয়ে কথা বলতেও সুবিধা হবে, অর্ডার প্লেস করতেও সুবিধা হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি আপনি ক্যাটাগরাইজ করুন জিনিসগুলো। মেজর মাইনরের ক্যাটাগরি অলরেডি করা আছে। মেজরের মধ্যে আপনার মাইক্রোস্কোপ আছে, কম্পাউন্ড সিম্পল, দেন আপনার হার্বনে